আমারই। আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে বাচ্চারা? আমরা এখন পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সবাই টাইটেল দিয়ে শুরু, দিয়ে শুরু, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? এটার ব্যাপারে পড়ার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই টপিকটা তোমার কেন ইম্পর্টেন্ট। এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বে এই কোয়েশ্চেন গুলো আসবে, বুঝতে পেরেছো? এই পার্টটা রাইট ফর্ম অফ ভার্বে আসবে। আচ্ছা, তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। জি না স্যার, কাটা কাটা আসতেছে। আচ্ছা, হয়তো ইন্টারনেট একটু ইস্যু হতে পারে, দরজাটা খুলছে। এখন শুনতে পাচ্ছ? হ্যালো, এখন শুনতে পাচ্ছ? না স্যার, এখনো কাটা কাটা আসছে। দাঁড়াও, আমাকে একটু স্যার ভালো। সময় দাও। আচ্ছা, দাঁড়াও, আমি দেখতেছি দেখতেছি। Wait. হ্যাঁ বাচ্চারা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমার মনে হয় এখন সবকিছু ক্লিয়ার আছে। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তাহলে আমরা আজকে পড়ব, ঠিক আছে? হ্যালো, তোমরা কি আমার এখন এখন শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে, তোমাদের এই টপিকটা পড়ানোর আগে একটা বেসিক নলেজ দিই। ধরো, আই লাভ টু ইট বার্গার। বাচ্চারা খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত কি আসলে? তোমার এই বাক্যে তোমরা হয়তো সবাই অবগত আছো যে এই বাক্যে আমার সাবজেক্টটা হচ্ছে আই, তাই না? আমার বাক্যে সাবজেক্ট হচ্ছে বাচ্চারা আই। তো এই সাবজেক্টটা একটা ফার্স্ট পার্সন সাবজেক্ট। এটা কি? ফার্স্ট পার্সন। এই জন্য ফার্স্ট পার্সন হওয়ার কারণে মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় নাই, এস বাই এস এর সাথে যুক্ত হয়নি। এই যে সম্পর্কটা সাবজেক্টের সাথে ভার্বের, এটাকেই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আয়ত্তে তুমি আনতে পারো। ক্লিয়ার? ওকে। এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কয়েকটা রুলস আছে। যেমন, তোমাকে আমি যদি বেসিক, একদম বেসিক রুলটা বলি, তোমাকে যদি একদম বেসিক রুলটা বলা হয়, সেক্ষেত্রে তুমি হয়তো জানো যে একটা প্লুরালের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। কি হয় না বাচ্চারা? প্লুরালের সাথে তোমার এস বাই এস যুক্ত হয় না। তো আমি যদি বলি প্লুরাল নাউন, প্লুরাল নাউন বা প্রোনাউন, প্লুরাল নাউন বা প্রোনাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না। ওকে, একজন বলতেছে সাউন্ড প্রবলেম হচ্ছে। আমার মনে হয় দরজাটা আটকানোর কারণে প্রবাবলি হতে পারে। আমার মনে হয় এখন হচ্ছে না, তুমি একটু দেখতে পারো। ওকে, তাহলে আমরা, চলো কয়েকটা, বেশ যেহেতু এটা ম্যারাথন ক্লাস, আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের অনেকগুলো টপিক আমরা কভার করতে পারি আমাদের উইদিন টাইম ফ্রেমের মধ্যে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। বাচ্চারা, ফার্স্ট সেন্টেন্স যেটা, সেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি তোমাদের এখানে। হ্যাঁ, লেখো সবাই এখানে, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার and the headmaster and secretary of the school, of the school, ব্র্যাকেটে পি, প্রেজেন্ট,
ইয়েস্টারডে। ঠিক আছে, এটারই সম্পূরক আরেকটা সেন্টেন্স লেখো, সেটা হচ্ছে ওকে, এটা যদি আরেকটা লেখো যে দ্য হেডমাস্টার অ্যান্ড, ধরো আমি একটু শর্টকাটে লিখলাম, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। ঠিক আছে, বাকি সবগুলোই সেম। দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল, সেম ব্র্যাকেটে বি, প্রেজেন্ট ইয়েস্টারডে। বাচ্চারা অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলেছে, আমি তোমাদের লজিকটা বুঝাই। ঠিক আছে, এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা একটা সিঙ্গেল ভার্ব। মানে অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে বাচ্চারা, সেটা হচ্ছে যে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, যিনি হেডমাস্টার কি তিনি সেক্রেটারি। যেহেতু এখানে একজন মানুষের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে ইয়েস্টারডে আছে বিধায় এটা হবে ওয়াস। আর দ্য হেডমাস্টার একবার আসছে, অ্যান্ড দা সেক্রেটারি, এখানে দুটো সাবজেক্ট। ঠিক আছে, মানে দুটো সাবজেক্ট বলতে বলছি দুটো পার্সন, অর্থাৎ ইনি একজন, ইনি আরেকজন। এই জন্য এখানে যেটা হবে সেটা হবে ওয়্যার। খুবই কমন একটা কোয়েশ্চেন, আমি তোমাদের হয়তো অনেকে অ্যান্সার লিখতে পারছো, বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছে এটা? হ্যালো? Yes, sir. আচ্ছা, জি স্যার। এখন দেখো আরেকটা ব্যাপার, তোমাদের আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেই। ধরো এরকম যদি আসে, আচ্ছা খেয়াল করো, এখানেও কিন্তু অ্যান্ড ব্যবহার করেছে, আমরা জানি এখানেও একটা সাবজেক্ট আর একটা দুটো সাবজেক্ট। তবে যেহেতু বাচ্চারা একটু মনোযোগ দাও, যেহেতু তোমার এখানে একই ভাব বা অর্থ প্রকাশ করছে এই দুটো নাম, একই ভাব অর অর্থ যখন প্রকাশ করবে, এখানে যেমন স্লো অ্যান্ড স্টেডি একই ভাবার্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই জন্য তোমরা অনেকে অ্যান্সার লিখছো, ভুল লিখছো, কিন্তু ঠিক লিখছো অনেকে। এটা অ্যান্সার হবে উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে, চলো 3 নাম্বার সেন্টেন্সটা আমরা লিখে ফেলি। ওকে, যেমন আরেকটা সেন্টেন্স যদি লেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এইটার অ্যান্সার সবাই একটু দাও তো চ্যাট বক্সে। একজন লিখেছে, পূর্ণতা লিখেছে অলরেডি, বাকিরা সবাই আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওয়েল ডান। হুম, এই তো তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ। আমি রুলটা বলে ফেলি বাচ্চারা, এই ইচ এবং এভরি থেকে শুরু করে আরো অনেকগুলো আছে যদিও, ওগুলোকে আমরা একে একে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। কি বলি বাচ্চারা বলো তো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে করে দেখো, আমি একটা জিনিস পড়িয়েছিলাম, এই যে ইচ বা এভরি, এটাকে বাংলায় তুমি লিখতে পারো প্রত্যেক। তো তুমি এই শর্টকাটে মনে রাখতে পারো যে প্রত্যেককে, এটার জন্য আমি সন্ধি বিচ্ছেদ করি, প্রতি যোগ এক, তাই না? এই এক থেকে বাচ্চারা, যেহেতু এখানে প্রত্যেক ছেলে এবং মেয়ে বোঝানো হচ্ছে, এই জন্য এই একের কারণে বা এই এক ইউনিট বোঝানোর কারণে আমরা এখানে অ্যান্সারটা লিখবো হ্যাজ। ঠিক আছে, তোমরা অলরেডি চ্যাট বক্সে অনেকে লিখে ফেলেছো। ওয়েল ডান, বেশ খুশি হচ্ছি যে তোমরা কন্টিনিউয়াসলি এখানে প্র্যাকটিস করছো। গ্রেট। বাচ্চারা, কারো কোনো প্রবলেম হচ্ছে এই টপিকগুলো বুঝতে? এমন কেউ কি আছো যে এই পার্টটা বুঝুনি? রেইজ হ্যান্ড করতে পারো। আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, চলো আমরা তাহলে দুটো সেন্টেন্স লিখি, 3টা সেন্টেন্স লিখলাম। আমরা 4 নাম্বার সেন্টেন্সের পাশে একটু স্পেস আছে, আমরা চলো ওখানে লিখে ফেলি। সো 4 নাম্বার সেন্টেন্সটা তোমাদের জন্য আছে, হুম, এইটা একটু আমাকে কেউ বলবা, ঠিক আছে না? কালো কলম দিয়ে লিখি যে নাইদার রানা nor
his friends. Neither Rana nor his friends. ব্র্যাকেটে এইটা কি হবে কেউ একজন বলো তো 4 নাম্বার সেন্টেন্সটা রেইজ হ্যান্ড করেছো রেইজ হ্যান্ডে যে চ্যাট বক্সটা ইউজ করো তোমরা সবাই দেখছি চ্যাট বক্সটা ইউজ করছো সো চ্যাট বক্সটা ইউজ করো সবাই বাইজির চ্যাট বক্স অ্যান্সার দাও আমার মনে হয় সেটা ভালো হবে আচ্ছা নাফিসা নোভা লিখেছে অ্যান্সার বাকিরা মার্জিয়া মাজহা লিখে ফেলেছে অলরেডি অ্যান্সার দেখো জাস্ট নাও আছে কিন্তু এখন বল এটার অ্যান্সার কি হবে এই তো আমি একটা সঠিক উত্তর একজনের পেয়েছি বাকিরা এখনো সঠিক উত্তর দেওনি বাচ্চারা খেয়াল করো দেখো বাচ্চারা নাইদার নর ঠিক আছে নাইদার নর তোমরা যখন নাইদার নর কিংবা আইদার অর দেখবা এই যে নাইদার নর বা আইদার অর চেষ্টা করবা মানে চেষ্টা কেন করবা এটাই মাস্ট নরের পরের নাউনটার সাথে ভার্ব অ্যাগ্রি করতে নরের পরের ভার্বটার সাথে অ্যাগ্রি করতে এখন দেখো পরের নাউনটা কি পরের নাউনটা হচ্ছে হিজ ফ্রেন্ডস হওয়ার কারণে যেখানে জাস্ট নেওয়া আছে এখানে হ্যাভ ডান হবে কি হবে হ্যাভ ডান কারণ এখানে একটা এস আছে এখানে একটা কি আছে এস আছে না এটা ডাজ নট হবে না নাইদার রানা নোর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক জাস্ট নাও হ্যাভ ডান দ্য ওয়ার্ক জাস্ট নাও ওকে ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সটা আমরা লিখি উম এই সেন্টেন্সটা লিখি চলো neither of them এইটা কি হবে বাচ্চারা অ্যান্সারটা একটু বলো তো আমাকে চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি না সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বলো এটা অ্যান্সার কি হবে তোমার নিজের ব্রেন থেকেই বলো যেটা কি হবে অলরেডি একজন অ্যান্সার লিখেছো নাফিসা নোভা ওয়েল ডান সবাই বাকিরা আমরা সবাই তারপর লেখা শুরু করি উম, সবাই লিখছো ওকে আচ্ছা অনেকেই লিখতেছো গ্রেট গ্রেট ওয়েল ডান আচ্ছা এটার অ্যান্সার হবে হ্যাজ ঠিক আছে এটার অ্যান্সার হবে হ্যাজ তুমি যখনই আইদার বা নাইদার অফ দেখবা তখন এটা সিঙ্গুলার হবে এই যে এই কারণে নাইদার বা আইদার অফ নাইদার বা আইদার অফ দেখলে এটা সিঙ্গুলার ভার্ব হবে গ্রেট চলো তাহলে আমরা সিক্স সেন্টেন্সটা লিখি আচ্ছা স্লাইড একটু উল্টা আছে আমি দাঁড়াও একটু ঠিক করি তো দাঁড়াও হ্যাঁ হুম, এখন ওকে চলো সিক্স সেন্টেন্সটা আমরা লিখে ফেলি তো বাচ্চারা সিক্স সেন্টেন্সটা হচ্ছে দেখো one of my friends ব্র্যাকেটে বি লয়ার ঠিক আছে এটার অ্যান্সার কি হবে বাচ্চারা ওয়েল ডান অনেকে অ্যান্সার লিখতে পেরেছো গ্রেট এইটার অ্যান্সার হবে ইজ
আচ্ছা, এটা একটা শর্টকাট বলে ফেলি তোমাদের, বাচ্চারা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাকে একটু বলো তো, সবাই একসাথেই বলো, নাসিতা, নাসিতা আছো? নাসিতা, এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট কোনটা? One. এই যে দেখছো, সাবজেক্ট আইডেন্টিফিকেশন তো হচ্ছে না, সাবজেক্ট আইডেন্টিফিকেশন হচ্ছে না, শুধু ওয়ান কি সাবজেক্ট? No. বলো সাবজেক্ট কোনটা? One of my One of my friends. এই তো, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এই পুরোটা কি সাবজেক্ট। বাচ্চারা, তোমাদের একটা ছোট্ট রুল শিখিয়ে দিই, এটা থেকে মোটামুটি তুমি অনেকগুলো রুলই বুঝতে পারবা। আমি আবারও বলছি, আমি যখনই আমার সাবজেক্টে আমি একটা প্রিপোজিশন দেখব, বাচ্চারা কি দেখবো বলো? প্রিপোজিশন যখন দেখব, সেই প্রিপোজিশনের আগের নাউনটার সাথে আমি ভার্বটাকে এগ্রি করব। কি করব? আগের নাউনটার সাথে ভার্বটা এগ্রি করব। এই জন্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস হওয়ার পর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হওয়ার পরও এটার অ্যান্সার হবে তোমার ইজ। এটা অ্যান্সার কি হবে? ইজ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এই রুলটার কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো আমি এই স্লাইডের জন্য রেখে দিলাম, আমি পরে পড়াবো। ঠিক আছে, আপাতত এক্সেপশন গুলো লিখে রাখো খাতায়, আমি পড়া দিচ্ছি তোমাদেরকে। হুম, চলো আরেকটা সেন্টেন্স পড়ি আমরা। এই রুলের কিছু এক্সেপশন আছে, বাট এই রুল কেন্দ্রিক কিছু সেন্টেন্স আছে, চলো। তো এরপর লেখো, দ্য ফাদার with his three sons এটার অ্যান্সার কি হবে বাচ্চারা বলো তো, একটু আমি ঠিক করি। এখানে একটা হিন্ট দিয়েছি, একটু মনোযোগ দিয়ে দেখো তো বাচ্চারা, এই সেন্টেন্সটা অ্যান্সার কি হবে? চ্যাট বক্সে অনেকে লিখছো হ্যাড লেফট, অনেকে লিখেছো। না বাচ্চারা, হ্যাড লেফট কেন হবে? আমি তো এখানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা বাচ্চারা, এটা অ্যান্সার কি হবে দেখো। তুমি এটাকে পাস্ট করে ফেলছো, সমস্যা নাই, বাট এটার অ্যান্সার আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে হ্যাজ লেফট। মানে পাস্ট পারফেক্ট বলতে আমি কি বলে ভি থ্রি বুঝিয়েছি, আসলে এটা ভুল হয়েছে, ভি থ্রি লিখবা। তো ভি থ্রি হলে আমার এখানে, যেহেতু এখানে একটা প্রিপোজিশন আছে বাচ্চারা, আমি প্রিপোজিশনের আগে নাউনটাকে এগ্রি করার জন্য এখানে হ্যাজ হয়েছে। বুঝতে পেরেছো সবাই? সবাই আমরা কি বুঝতে পেরেছি? ওকে, জি। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি প্রশ্ন দেখছি না, তাহলে চলো আমরা একটু আগাই, ঠিক আছে? um, 10 miles ব্র্যাকেটে বি a long distance, 10 miles ব্র্যাকেটে বি a long distance। আরো দুটো সেন্টেন্স লিখে দিই একসাথে।
ওকে বাচ্চারা, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ, রিয়েলি ওয়েল ডান। ভালো লাগছে যে তোমরা কন্টিনিউয়াসলি এখানে অ্যান্সার দিচ্ছ, গ্রেট। ওকে, এইটার কাহিনীটা আমি তোমাকে বলি। বাচ্চারা খেয়াল করো, তুমি যখন 10 মাইলস বলছো, ধরো কথার কথা এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে, আর এটা ধরো বরিশাল। খেয়াল করো, আমি যখন ঢাকা টু বরিশাল একটা পাথ চিন্তা করতেছি, তো এটা একটা একটা রোড, তাই না, যেটা কিনা 7 মাইল, ঠিক আছে, যেটা কিনা কি 7 মাইল। এটা একটা রাস্তা না বাচ্চারা, খেয়াল করো, ইট ইজ আ ওয়ান ওয়ে না, ওয়ান রোড বা ওয়ে। এই জন্য আমরা এই মাইলস থাকার পরও আমরা এটাকে ইজ বলতে পারি। কি বলতে পারি? ইজ বলতে পারি। হ্যাঁ, সুবর্ণ কিছু বলবা? স্যার, স্ক্রিন থেকে আপনার মাথাটা সরালে ভালো হয়। কেন, আমার কি আপনার ফেস শো ছবিটা করতেছে? মানে দেখা যাচ্ছে না লেখাগুলো। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, একটু দেখতেছি, দাঁড়াও, ওয়েট ওয়েট, এটা মনে হয় ভুলে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি দাঁড়াও, ভিউটা চেঞ্জ করছি, দাঁড়াও, ওয়েট। ও আচ্ছা, এরকম শো করতেছে। আচ্ছা, লেআউটটা চেঞ্জ করছি, দাঁড়াও, এখন ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো, এটা যেহেতু একটা রাস্তা, তাই আমরা হচ্ছে বলতে পারি যে তোমার এটা হচ্ছে লং ডিস্টেন্স। সবাই বুঝতে পারছো? এবার এইগুলোর কাহিনী দেখো, এই যে ক্যাটেল এবং তোমার পিপল, এরা প্রত্যেকেই প্লুরাল, প্রত্যেকেই কি প্লুরাল। এবং এখানে আমি বলছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ক্যাটেল প্লুরাল যেহেতু, এটা আর গ্রেজিং, আর এটা কি পিপল আর প্রেইং। লিখে ফেলো সবাই বাচ্চারা, পিপল আর গ্রেজিং আর হচ্ছে পিপল আর প্লেইং। People are grazing, people are praying. ওকে, না ভাইয়া, ইজ গ্রেজিং না, ক্যাটেল আর গ্রেজিং আমরা। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা দেখো, a pair of shoes, a pair of shoes. এটা বাই, ঠিক আছে। এইটা কি হবে, কে বলতে পারবা? আচ্ছা, যদি পাস্ট বানাও সেক্ষেত্রে কি হবে? এটা পাস্ট ইনডেফিনিট। দেখো তো সবাই, অ্যান্সারে লেখো। না, হ্যান্ড রেস করে লাভ নেই, হ্যান্ড রেস আমি নিচ্ছি না। তোমরা সবাই চেষ্টা করো যে চ্যাট বক্সে লিখতে। সবাই চ্যাট বক্সে বেশ স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসটা করছো, ওয়েল ডান। আমি চাচ্ছি তোমাদের চ্যাট বক্সে অ্যান্সার গুলো আসুক, ঠিক আছে। উম, হ্যাঁ, আমি অলরেডি অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছি, ওয়েল ডান বাচ্চারা। দেখো, আমি বলেছি তোমাদের পাস্ট বানাতে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এই বাক্যতে মনোযোগ দাও। আমার সাবজেক্ট হচ্ছে তোমার এটা, অফ আছে, অফের আগে পেয়ার, এ পেয়ার, দেখছো, এক জোড়া, মাথায় রাখবে, দের ইজ অ্যাবাউট আ থিং কল ওয়ান। এই জন্য এটা সিঙ্গুলার হবে। এটা কি হয় বলতো? সিঙ্গুলার। শুধুমাত্র পেয়ার না, ডজন হলেও এটাই হইতো। এখন দেখো, এই যে বাই ভার্বটা, এই বাই ভার্ব কি শু নিজে করতেছে? শু নিজে করতেছে না। এই জন্য এটাকে আমি মেন ভার্ব বলবো না, এটাকে আমি মেন ভার্ব বলবো না, আমি এটাকে ফাইনাইট ভার্বই বলবো না। আমার ভার্ব হচ্ছে এইটা,
বলছে পাস্ট ইনডিফিনিট করতে আমরা কি জানি, যেহেতু সিঙ্গুলার এটা হবে ওয়াজ, a pair of shoe was। এখন আমরা was এর পরের অংশটায় যেহেতু এটা একটা প্যাসিভ ফর্ম নিয়েছে, ভার্বটা কি প্যাসিভ ফর্ম নিয়েছে, তাই আমরা এখানে লিখতে পারি was bought। আমরা কি লিখতে পারি, was bought। এই ধরনের সেন্টেন্স অনেক প্রশ্নে আছে বাচ্চারা, আমার মনে হয় তোমরা এটা প্র্যাকটিস করতেই পারো, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা তোমরা লিখে নাও। এরপর খুবই কমন তিনটা সেন্টেন্স লিখবে, এই তিনটা সেন্টেন্সও লিখে ফেলতে পারো, ঠিক আছে? যেমন এই সেন্টেন্সটা করবা পাস্ট ইনডেফিনিট, পড়ো তো বাচ্চারা সবাই, এই তিনটা সেন্টেন্স সবাই একটু এক এক করে সলভ করো তো। এটা কি লিখতে বলছি? চ্যাট Is বক্সে a লিখতে থাকো। এটা সবাই লিখতে থাকো বাচ্চারা। দেখো বাচ্চারা মনোযোগ দাও, এখানে কমিটি একটা কালেকটিভ নাউন। কমিটি কি একটা কালেকটিভ নাউন। আমরা কি জানি কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাই এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট বলছে আমরা বলবো হ্যাজ অ্যাপ্রুভড। কি বলবো, হ্যাজ অ্যাপ্রুভড। এখন দেখো, যখন একটা কমিটির ডিভিশন বুঝাবে বাচ্চারা, অর্থাৎ তারা হচ্ছে সেপারেট অপিনিয়ন্স। ডিভাইড মানে কি, তারা ভাগ হয়ে গিয়েছে, দে আর সেপারেটেড। এরকম সেপারেট মিনিং যখন প্রকাশ করবে, এরকম সেপারেট মিনিং যখন প্রকাশ করবে, তখন আমরা ওটাকে প্লুরাল ধরে নিব, ঠিক আছে? তো এখন এইটা দেখো, এটা হবে ওয়্যার, কারণ পাস্ট ইনডেফিনিট চেয়েছে, ওয়্যার ডিভাইডেড, এটা আনসার হবে ওয়্যার ডিভাইডেড। এটা আনসার কি, ওয়্যার ডিভাইডেড। এখানে একজন লিখছে ওয়াজ ডিভাইডেড, না ওয়াজ হবে না। অনেকে ওয়াজ লিখছে, এটা ভাইয়া ওয়াজ হবে না, ওয়াজ বট না, এটা ওয়াজ ওয়্যার ডিভাইডেড। আর এটা বলছো প্রেজেন্ট পারফেক্ট, এটা খুবই সহজ। মব একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন, সেটা হবে মব হ্যাজ ডিসপার্সড। দুঃখিত বাচ্চারা, এটা হ্যাভ ডিসপার্সড হবে, হ্যাভ ডিসপার্সড হবে, কারণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বুঝিয়েছে, তাই এটা হ্যাভ ডিসপার্সড হয়ে যাবে। অর্থাৎ বিচ্ছিন্ন, সেপারেট, এই সকল ব্যাপার স্যাপারে তোমার এটা ডিভাইডেড বা তোমার হ্যাভ ডিসপার্সড হবে। কি হবে বলো তো, হ্যাভ ডিসপার্সড হবে।
আসো আমরা আরো কয়েকটা সেন্টেন্স লিখবো, এরপর আজকে তোমাদের আগে একটু ছেড়ে দিব। সো চলো আমরা কিছু সেন্টেন্স লিখে ফেলি। হ্যাঁ, লেখো সেন্টেন্সটা, রনি ইজ দ্য ম্যান। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু পরে লেখো, আমি এটা দেখছি। হ্যাঁ, পাইছি, এই যে। এই তো এটা ভুল লিখছি, তারপর সমস্যা নেই, আমি চেঞ্জ ঠিক করে দিচ্ছি। ব্র্যাকেট দুইটা হয়ে গেছে, ব্র্যাকেট একটা হবে। এইটা একটু কি হবে, কেউ একটু অ্যান্সারটা জানাও তো আমাকে। সবাই একটু অ্যান্সারটা লেখো তো। নিশ্চয় সবাই। হ্যালো। আচ্ছা, অ্যান্সার গুলো অনেকে দেখতে পাচ্ছি, সবাই অ্যান্সার করো, আমি সবার অ্যান্সারটাই দেখার অপেক্ষায় আছি। ওকে, ট্রাই করো, কারণ ট্রাই করতে তো ক্ষতি নেই, তাই না? ওকে, চলো বাচ্চারা, আমরা তাহলে এখন সলভটা করে ফেলি। তোমরা সবাই অনেকে অ্যান্সার করেছো, ওয়েল ডান। বাচ্চারা, এখানে একটা পড়ার ব্যাপার আছে, আমি জানি না তোমরা এটা অবগত আছো কিনা। আমরা এই হুটাকে বলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বলি বলো তো? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের অনেক ডেফিনেশন থাকতে পারে, তবে আমরা রিলেটিভ প্রোনাউন মানে আমি পার্সোনালি এভাবে ডিফাইন করি। তোমার যে WH ওয়ার্ড আছে, হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হুজ, হুম, হু, এগুলো আছে না, এগুলো যখন বাক্যের মাঝখানে বসে, কোথায় বসে বলতো? এগুলো যখন বাক্যের মাঝখানে বসে, অর্থাৎ মিডল অফ দ্য সেন্টেন্স।
অর্থাৎ এগুলো যখন মিডল অফ সেন্টেন্স ব্যবহার করা হয় তখন তোমার যেটা হয় ভাইয়া ওটা রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন নিয়মটা শুনো। চ্যাট বক্সে অনেকেই লিখছো রিলেটিভ প্রোনাউন নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট বা নাউনটা আছে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অনুযায়ী তোমার ভার্বটা এগ্রি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে বাচ্চারা আমার অ্যান্সারটা হবে তোমার র রনি ইজ দ্য ম্যান, রনি ইজ দ্য ম্যান who has always troubled me. সেম হু আছে, হু এর আগে আই আছে এই জন্য হবে এম, হু এর আগে ইউ আছে এটা হবে আর। বুঝতে পেরেছো সবাই? অনেকেই লেখছে ইজ লেখছো ভাইয়া, না ইজ হবে না, এটা অনেকেই ভুল করো তোমরা। খেয়াল করো ভাইয়া, WH ওয়ার্ড এই যে হু আছে, হু এর আগে আই আছে, আই এর সাথে তো এম বসে তাই না, এই জন্য এম হয়েছে, এর পরেরটায় আর হয়েছে। বুঝতে পেরেছো সবাই? ওকে। হ্যাঁ এই যে অ্যান্টিসিডেন্ট যেটা বললা, হ্যাঁ ভাইয়া অ্যান্টিসিডেন্টটাই আমি আসলে ওটাই মেনশন করলাম। হুম, চলো এবার আর একটা পার্ট লিখি। তো হচ্ছে হ্যাঁ এই সেন্টেন্সটা লেখো তো সবাই। এটা আরেকটা। আচ্ছা, মনে রাখবা বাচ্চারা, এটা নিয়মটা হচ্ছে নো ওয়ান বা নান। ঠিক আছে, নো ওয়ান বা নান এই বাক্য তোমার টার্ম গুলো এগুলো একটা ভার্বকে সিঙ্গুলার বোঝায়। অর্থাৎ এখানে স্টুডেন্টস থাকুক বা না থাকুক দ্যাট ডাজন্ট ম্যাটার, এটার অ্যান্সার হবে হ্যাজ। নো ওয়ান বা নান এগুলো থাকলে। কিন্তু একের অধীর ব্যক্তি বা বস্তু বোঝালে মনে রাখবো বাচ্চারা, এখানে যেমন নান অফ দ্য স্টুডেন্টস আছে, অফের আগে হয়েছে বাট তারপরে এটা একটা এক্সেপশনাল রুল যে নো ওয়ান বা নান দ্বারা কেউ না বুঝালে, অর্থাৎ কেউ এই কারো গাড়ি নাই, তখন হচ্ছে বাচ্চারা তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। তবে একের অধিক ব্যক্তি বুঝালে, দেখো একটা হচ্ছে কেউ না বুঝানো আর একটা একের অধিক ব্যক্তি বুঝানো বা বস্তু বুঝানো, যেমন নান, এইখানে এই জন্য এটা হবে আর, এই জন্য এখানে হবে আর। হ্যাঁ তো অ্যান্সারটা সবাই একটু ঠিক করে ফেলা, একটা হবে হ্যাজ আর একটা হবে আর, একটা হবে হ্যাজ আর একটা হবে আর। ঠিক আছে, কারো কি কোনো প্রবলেম আছে তোমাদের? আমি একটু কোয়েশ্চেন নিচ্ছি, কারো কোনো প্রবলেম আছে কোনো টপিকে? আচ্ছা, প্রবলেম দেখছি না। আমি একটু তোমাদের এখন যে কাজটা করব, আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি এবার। শুনো, তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের খুব সম্ভবত স্লাইডটা আমার দিতে মনে ছিল না তাই না? ওটা আমার একটু ক্লাসের আমি দিয়ে দিই, না হলে মনে থাকে না, টু বি ভেরি অনেস্ট, কারণ ক্লাসের পর সময় পাওয়া যায় না। আচ্ছা, তোমরা একটু গুগল ক্লাসরুমটা ফলো করবা বাচ্চারা। গুগল ক্লাসরুমে আমি তোমাদের কন্টিনিউয়াসলি আমার যত ধরনের রিসোর্স আছে সেই রিসোর্স গুলো আমি ওখানে পোস্ট করতে থাকবো। সো তোমরা ওটা যদি ফলো করো আমার বিশ্বাস ওখানে তুমি পেয়ে যাবা। আমার ঠিক মনে পড়তেছে না যে চেঞ্জিং স্ট্যাটাস দিয়েছি কিনা, এই যে হ্যাঁ দেইনি, লাস্ট 10 সেপ্টেম্বর, অনেকদিন হয়েছে এখানে পোস্ট করি না কিছু। দাঁড়াও আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, সো হ্যাঁ তো তোমরা যদি এখন চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নোটটা তোমরা ওখানে পেয়ে যাবে, এটা ম্যারাথন ক্লাসের ক্লাস নোট। সো আই বিলিভ তোমাদের একদম শর্টে এই টপিকটা সম্পর্কে তোমাদের একটা গ্রাস্প আইডিয়া হয়ে যাবে। সো আমি লিখে দিচ্ছি চেঞ্জিং সেন্টেন্স ম্যারাথন ক্লাস, চেঞ্জিং সেন্টেন্স ম্যারাথন ক্লাস, চেঞ্জিং সেন্টেন্স ম্যারাথন ক্লাস। ওকে।
হ্যাঁ, তো আমার গ্রুপে পোস্ট করা হয়ে গিয়েছে। ওকে বাচ্চারা, তোমাদের কারো কোনো কিছু বলার আছে? স্যার আপনি এক্সামের রেজাল্ট দেন নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্সামের রেজাল্টটা অনেকের বাকি ছিল। ঠিক আছে, দাঁড়াও, ওয়েট আমি দিচ্ছি। হ্যাঁ, মনে আছে তোমার ভাইয়া, তুমি হচ্ছে এক্সামটা দিতে পারোনি পরে আসলে। ওকে। হুম। ওকে, সো বাচ্চারা যাদের রেজাল্ট পাওনি তোমরা টেনশন করবে না, রেজাল্টের সব আইটেম আমি তোমাদেরকে দিয়ে দিব। অনেকের আছে রেজাল্ট বাকি আছে, তো সমস্যা নেই, রেজাল্টের ব্যাপারটা আমরা দেখে নেবো। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটা ডাউট সলভিং ক্লাস নিব। ঠিক আছে? ডাউট সলভিং ক্লাসটা বলতে তোমাদের এই যে আমি চেঞ্জিং সেন্টেন্স পড়ালাম, রাইট ফর্ম অফ ভার্ব পড়ালাম, শুধু তো এগুলো না, আরো নতুন কিছু রুলস আছে। সো এগুলো আপাতত বেসিক তোমরা রেখে রেখে দাও। নেক্সট ক্লাসে আমরা একটু তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে? একজন বলছো স্যার প্রেডিকেট কাকে বলে? স্যার প্রেডিকেট মানে হচ্ছে সাবজেক্ট বাদে বাক্যে যা আছে সেটাকে প্রেডিকেট বলে। তোমাদের নেক্সট ক্লাসে আমরা একটা ডাউট সলভিং ক্লাস নিব। ডাউট সলভিং ক্লাস নেওয়ার পর আমরা একটা এক্সাম নিব। ঠিক আছে? তো সবাই চেঞ্জিং সেন্টেন্স এবং তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, সরি দুঃখিত, চেঞ্জিং সেন্টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটো টপিক কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, কার কোনো কিছু বলার আছে? হ্যাঁ, আফরা বলো। স্যার, আমার গ্রামার বইতে লিখছিল কি যে কোনো সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে তাহলে পৃথক পৃথক বস্তু বা ব্যক্তি বোঝালে ভার্বে প্লুরাল হবে। হ্যাঁ তারপর আরেকটাতে লিখছে কি এন্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট একই ব্যক্তি বস্তু কে থাকলে আর কি যে সিঙ্গুলার হবে। এখানে একটা আছে, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে না আর হবে, এখানে ইজ দিছে কেন? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আহ আচ্ছা, একজন লিখছে স্যার টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। না ভাইয়া, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান হবে। ঠিক আছে? আরেকটা স্যার, আপনি যে রুলস গুলোর উপর আজকে পড়েছেন সেই রুলস গুলোর উপর এক্সাম হবে। হ্যাঁ, সেই রুলস গুলোর কয়েকটা হয়তো একটু তোমার চেঞ্জ হতে পারে, বাট না, ওই রুলস গুলোর মধ্যেই থাকবে। স্যার আমার গ্রামার টেস্টটা রেজাল্ট, হ্যাঁ গ্রামার টেস্টের রেজাল্ট দিয়ে দেবো। আরেকজন লিখছো স্যার। হ্যাঁ, আর আফরা তুমি একটা কাজ করো আপু, যেহেতু তোমার এই কোয়েশ্চেনটা রয়েছে কোনো সমস্যা নেই, তুমি এই প্রশ্ন আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে ওই ছবিটা পাঠাও যেটা তুমি মাত্র রিড আউট করলা। এরপর তুমি তোমার প্রশ্নটা লিখে দাও, আমি তোমার প্রশ্নটা তখন আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে? স্যার এখন পাঠাবো? ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখনই পাঠাও, তুমি এখনই পাঠাও। ঠিক আছে বাচ্চারা, তোমাদের নেক্সট আমি যেদিন ক্লাস নিব আমি জানি না ঠিক আমি বুধবার নিতে পারবো কিনা, কারণ বুধবার আমার নিজের একটা ক্লাস আছে। আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? যে আমি পরবর্তীতে কোন দিন ক্লাস নিতে পারবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা একটু ফলো করো। ঠিক আছে বাচ্চারা, আজকে রাইট ফর্ম এখানেই শেষ করলো। নেক্সট আমরা একটু পজ দিব, কারণ আমাদের এই টপিক গুলো একটু দেখার পর আমরা পরবর্তী ইংরেজি ক্লাসে তারপর মনোনিবেশ করবো, এবং এক্সামটা ভালো মতো দিবা বাচ্চারা। এক্সামটা দিলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো লাগবে। ফিয়ামেলা বাচ্চারা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।